আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি কয়রা সুন্দরবন সংলগ্ন এই জায়গাটা কয়রা উপজেলার মধ্যে। এই জায়গাটার নাম হলো মসজিদকুর। আকাশে অনেক মেঘ দেখতে পাচ্ছি, সামনে কপোতাক্ষ নদ। আর এটা হলো একটা মসজিদ। এই মসজিদটা তৈরি করেছেন হজরত খানজাহান আলী রহমতুল্লাহ। এই মসজিদটা তৈরি করেছেন। এই মসজিদটা হজরত খানজাহান আলী রহমতুল্লাহ তৈরি করছেন। উনি একবার এখানে আসছিলেন নৌকা যোগে। আসার পরে এখানে উনি নামাজ আদায় করে এবং এখানে উনি দিনের দাওয়াত দেওয়ার জন্যে এই এলাকাটিতে উনি আসেন। আসার পরে উনি এই জায়গাটা একটা মসজিদ তৈরি করেন। এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছি, নদীটা এই এলাকাটুকু বাদে বাকি যত এলাকা ডান দিক বাম দিক দিয়ে ভাঙন ধরেছে, কিন্তু মসজিদ থাকার কারণে এই এলাকাটি এই জায়গাটা ভাঙন ধরেনি। এই যে মসজিদের সামনের সাইডটায় আসছি, ইনশাআল্লাহ। এখানে কারেন্ট ছিল না, ইদানিং কারেন্ট আসছে। তখন এখানে সোলার প্যানেল ব্যবহার করা হতো, দেখা যাচ্ছে সোলার প্যানেল। আমরা ইনশাআল্লাহ, আকাশের অবস্থা খুবই খারাপ দেখছি, এক্ষুনি বৃষ্টি নামবে। আমরা খুলনার দিকে রওনা দিয়ে দেব। তার আগে একটু মসজিদের ভিতরটায় যাব। এই দৃষ্টিনন্দন মসজিদটা আসলে খুলনার ভিতরে রয়েছে, অথচ আমাদের কারোরই আসা হয় না। হজরত খানজাহান আলী রহমতুল্লাহের নামে এপাশে একটা মাদ্রাসা আছে, এই একই মসজিদেরই জায়গা, কিন্তু বাউন্ডারিটা এপাশে ঘিরে ফেলে মাদ্রাসাটা এখানে আলাদাভাবে করা হয়েছে। আর এই হলো মসজিদ। এইটা হলো মসজিদ। মসজিদের দেওয়ালে কিছু কারুকার্য এখনো পর্যন্ত অবশিষ্ট আছে। আমরা দেখতে পাচ্ছি মসজিদটা। আসলে সংস্কারের অভাবে মসজিদটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আচ্ছা, তোমার কাছে কেমন মনে হলো মসজিদটা, বলো। আলহামদুলিল্লাহ। আসলে কখনো কল্পনা করতে পেরেছো এই জায়গায় এরকম একটা মসজিদ আছে? সুন্দর, এটা আসলে কল্পনা করার মতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকবার এনেছেন আমাকে এই মসজিদে। আমি একসময় কয়রা অঞ্চলে ঘের করতাম, তখন অনেকবার এসেছি এই মসজিদটায়। তখন মাদ্রাসাটা ছিল মসজিদের ভিতরে, এখন মাদ্রাসাটাকে নিয়ে গেছে এই পাশটায় দেখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের বাসা এই জায়গায়? ওয়ালাইকুম আসসালাম। আমরা হলো আমাদের বাসা গাইবান্ধা, রংপুর। আচ্ছা, আপনি তাবলিগে আসছেন এখানে? আচ্ছা আচ্ছা। মসজিদের ভিতরে তাবলিগের ভাইরা আছেন, ওনারা গাইবান্ধা থেকে আসছে, ভিতরে রেস্টে আছেন ওনারা। উপরে গম্বুজ, এখানে মোট 3 আর 3 6 আর 3 9, মোট 9টা গম্বুজ আছে। 9টা গম্বুজ না, মোট 9টা গম্বুজ দেখা যাচ্ছে। আসলে দেওয়াল কতটা পুরু, এখান থেকে শুরু এ পর্যন্ত অনেক পুরু দেওয়াল।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। 6 ফিট দেয়াল, আরো চওড়া বেশি হবে। ছোট ছোট ইট, ছোট ছোট ইটের গাঁথনি। আমরা গাড়িতে উঠে যাই, বৃষ্টি আসতেছে। আচ্ছা, এই মাদ্রাসায় কিছু দিয়ে যাওয়া দরকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই পাশে মাদ্রাসার গেটটা, এই পাশে। এখান থেকে দেখলে বোঝা যায়, আসলে আলহামদুলিল্লাহ। যাক, আজ সৌভাগ্য হয়েছে তাই ভিডিওটা করলাম। কিছু ছোট ভাই এবং বন্ধু বান্ধব নিয়ে কয়রা এসেছিলাম, এই সুযোগেই এই ভিডিওটা করার তৌফিক দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।